আজকের সিম্পল রেসিপি পাঁপড়ের ডালনা। এই যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছি, খুবই সিম্পল, কোনোটাই ক্রিটিক্যাল নয়। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে দেবো জিরে, হিং। তেলটা অনেকটাই গরম। আলু, সেদ্ধ আলু, খুবই সিম্পল রেসিপি। এটা ভেজে নেব। তো গ্যাসটা জোরে, স্লাইড জলে, বেশি না। আমি ছোলার ডালের পাঁপড় ব্যবহার করি। খুব সিম্পল রেসিপি, কিন্তু খুব টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। এবার এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার দেবো নুন, স্লাইড অল্প, জাস্ট এই আলুটার যেন স্বাদটা যেন হয়, নুন। এরপর আমি যে পেস্টটা দিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আমার পেস্ট সিম্পল পেস্ট, কোনো ক্রিটিক্যাল কিছুই নয়। এক হাতে কাজ করা খুবই ইম্পসিবল ব্যাপার। আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো। আমি একটা টমেটো দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, কেন ডালের পাঁপড় এমনিতেই ঝাল হয়। এবার আর একটুখানি হলুদ দিয়ে দেবো, বেশ কালারটা আসার জন্য। নুন দেবো, এবার একটু বেশি পরিমাণে নুন দেবো। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দেবো লাল লঙ্কা। তো লাল লঙ্কা না দিলে পরে কালার আসে না। আর অবভিয়াসলি বাঙালিতে সবসময় একটু চিনি না লাগলে হয় না, চিনি। এবার মশলাটাকে কষে নেব। তারপরে অলরেডি ভাজা হয়ে গেছে, এবার ওখানে দিয়ে ফুটিয়ে নিলে লাস্টে নামানোর সময় ঘি আর গরম মশলা। সিম্পল, খুবই সিম্পল। দেবো একটু জল এই জারটাতে। জল দিয়ে দিলাম। এবার পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলোকে কিছু কিছু করে ভাঙতে হবে, পিস করে।
এরকম করে সব পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। সব পাঁপড়গুলোকে ভেঙে নিই। এই যে পাঁপড়গুলো সব এরকম করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। জাস্ট খুবই সিম্পল। এবার একটু ফুটে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো, লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে আজকে আমার পাঁপড়ের ডালনার রেসিপি। খুবই সিম্পল, অ্যাকচুয়ালি আমাদের খেতে খুব ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, বাট আমাদের খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে বানাই। আর আমি ইউজ করি ছোলার ডালের পাঁপড়। আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের খাবার। ঠিক আছে বন্ধুরা, এবার লাস্টে স্টেপ একটাই কাজ, ঘি আর গরম মশলা একটু ফুটে যাবার পর একটু ঢাকা দিয়ে দিই। এবার লাস্ট হয়ে গেছে, অনেকটাই ফুটে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিই। ঘি আর এই গরম মশলা, আমার বাড়ি পেশা গরম মশলা, আমি বাইরে গরম মশলা ব্যবহার করি না। এই যে এটাতে বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না, কারণ ডালে অলরেডি মশলা থাকে। হয়ে গেছে আমার ছোলার ডালের পাঁপড় ডালনা রেডি। ঠিক আছে।